আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজধানীর মগবাজারে ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পাওয়া গেছে। শুক্রবার এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হান। শনিবার এ নিয়ে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে। ৮ দিন হাসপাতালে বাতাসের অপর্যাপ্ততা ও গ্যাস লিকেজের প্রভাবে ১ থেকে ২ দিন বয়সী ৬ শিশুর মৃত্যুর অভিযোগ আছে। স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর নবজাতকের মৃত্যুকে অস্বাভাবিক বলেছে। স্বাস্থ্য অধিদপ্তর ৩ সদস্যের তদন্ত কমিটিকে ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশনা দিয়েছিল। হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ২৭ মে গ্যাস লিকেজে ৬ নবজাতকের মৃত্যু হয় বলে অভিযোগ করেছিল স্বজনরা। দ্বিতীয় দিনের মতো চলছে পশু কোরবানি। সেই সাথে পশুর বর্জ্য অপসারণ করছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। সকাল থেকে নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে কর্মীরা। তবে নগরীর অনেক স্থানে এখনও প্রথম দিনের বর্জ্য অপসারণ করতে পারেনি সিটি কর্পোরেশন। ভিন্ন সময়ে পশু কোরবানি দেওয়ার কারণে জটিলতা তৈরি হচ্ছে বলে দাবি নগর প্রশাসনের। পশুর হাটের বর্জ্য এখনও শতভাগ অপসারণ হয়নি। যেসব ইজারাদার সিটি কর্পোরেশনের শর্ত ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উত্তর সিটির প্রশাসক আব্দুস সালাম। শনিবারের মধ্যে হাটের বর্জ্য অপসারণ শেষ হবে বলেও আশ্বাস দেন তিনি। রাজধানীর কোরবানির বর্জ্য পরিষ্কার কর্মসূচির খবর জানতে এখন যাচ্ছি সহকর্মী নাজিবুর রহমানের কাছে। নাজিব, আজকে ঈদের দ্বিতীয় দিনের মতো বিভিন্ন জায়গায় পশু কোরবানি হচ্ছে, তো ঢাকার বর্জ্য শতভাগ পরিষ্কার হয়েছে কিনা কি বলছে সিটি কর্পোরেশন? মিলি, ঢাকার ২ সিটি কর্পোরেশন গতকাল দুপুর ১২টার পর থেকে বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে তারা শুরু করে এবং শুরু করার পর থেকে কিন্তু প্রায় ১২ ঘন্টার মধ্যে তাদের পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার যে প্রতিশ্রুতি ছিল সেটি পুরোপুরিভাবে শতভাগ অপসারণ হয়নি বলেই আমরা দেখেছি। অর্থাৎ আজ সকালে কিংবা গতকাল রাতেই আমরা দেখছিলাম যে বিভিন্ন অলিগলিতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কোরবানির পশুর বর্জ্য আমরা দেখতে পেয়েছি। তবে বাস্তবতা হলো যে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে সেটি হচ্ছে ভিন্ন সময়ে কোরবানি দেওয়াকে দায়ী করছেন সিটি কর্পোরেশন। আমরাও দেখেছি যে ঈদের দিন কেউ বিকেলে, কেউ সন্ধ্যায়, কেউ রাতেও কোরবানি করেছেন এবং সেই বর্জ্যগুলো কিন্তু জমা হয়েছে রাস্তার পাশে, সেগুলো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া সম্ভব হয়নি। এ কারণেই কিন্তু সেখানে সকাল পর্যন্ত আমরা দেখেছি বর্জ্য জমে থাকতে এবং পরবর্তীতে খবর পেয়ে সিটি কর্পোরেশনের কর্মীরা সেখানে গিয়ে পরিচ্ছন্নতা অভিযান করেন এবং আজ আমরা দেখছিলাম সকাল থেকে শাহজাহানপুর সহ রাজধানীর যে সকল হাটগুলো রয়েছে, নগরীর ২০টিরও বেশি হাট, সেই হাটে কিন্তু বর্জ্য অপসারণ কার্যক্রম করছেন। যদিও ইজারাদারদের একটি দায়িত্ব ছিল সেই বর্জ্য সরানোর ব্যাপারে, হাটের বর্জ্য সরানোর ব্যাপারে, তবে ইজারাদাররা সেই কাজটি শুরু না করায় সিটি কর্পোরেশন নিজ উদ্যোগেই কিন্তু এই অপসারণ কার্যক্রম শুরু করেছে এবং প্রশাসক আব্দুস সালাম দক্ষিণের তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসে পরিদর্শন করেছেন এবং তিনি যেটি বলছেন যে সকল ইজারাদার এই সিটি কর্পোরেশনের শর্ত ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু তিনি কঠোর ব্যবস্থা নেবেন, প্রয়োজনে তাদের জামানত বাজেয়াপ্ত করার মতো সিদ্ধান্ত কিন্তু তারা নিতে পারেন এমন কথা বলছেন এবং তিনি বলছেন যে আর একদিন সময় তারা নিচ্ছেন, তার মধ্যেই পুরো নগরী তারা পরিচ্ছন্ন করতে চায়, সেই আশ্বাসও তিনি দিয়ে গেছেন। মিলি, রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের খবর জানছিলাম। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঢাকার বিনোদন কেন্দ্রগুলোর সেই খবর জানতে এখন যাচ্ছি শ্যামলী এলাকায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট শিউলি রায়। শিউলি, বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় কেমন দেখছেন? মিলি, আমি যেহেতু এই মুহূর্তে আছি শ্যামলীর ডিএনসিসির শিশু মেলাতে, এখানে যদি ভিড় কেমন বলা যায় সেটা হচ্ছে এবারের যে কোরবানি ঈদে কিন্তু সাধারণত আপনার ঈদ বিনোদন কেন্দ্রগুলো কিন্তু ভিড় তেমন একটা লক্ষ্য করা কিন্তু যায় না। যদি আমার পিছনে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে যেরকম রোজার ঈদগুলোতে আপনার বিনোদন কেন্দ্রতে যে দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া একটা যে ভিড়
লক্ষ্য করি আমরা, সেইটা কিন্তু এই কোরবানি ঈদে এইরকম উপচে পড়া হচ্ছে কি ভিড় লক্ষ্য করা যায় না। তারপরও সকালে যেহেতু সকালের পরপর বেলা 12টার দিকে কিছুটা ভিড় না, মানে কিছু পরিবার পরিজন তারা তাদের শিশুদের নিয়ে এসছে এই বিনোদন কেন্দ্রগুলোতে। আপনারা দেখতেই পাচ্ছেন বেলা গড়ার সাথে সাথে হয়তো বিকালের দিকে কিছুটা ভিড় থাকলেও মানে হলেও হতে পারে। তো আমরা এখানে শিশু মেলার কর্তৃপক্ষের সাথে যেটা কথা বলে আসলে জানতে পারি, তারা যেটা বললেন যে এই বেলা 12টার দিকে হয়তো কিছুটা ভিড় আছে, কিন্তু বিকেল করার সাথে সাথে হয়তো দর্শনার্থীরা আসবেন এই ঈদ বিনোদন কেন্দ্রগুলোতে, এবং পরিবাররা কিন্তু শিশুদের যেহেতু ঢাকা শহরে আসলে সেই রকম কোনো বিনোদন কেন্দ্র কিন্তু আসলে নেই, বলা যেতে পারে একদমই নেই। এই শিশু মেলা, চিড়িয়াখানা বা বাহিরের ভ্রাম্যমাণ যে হাতির ঝিল, এইসব জায়গায় কিন্তু ভিড় হলেও হতে পারে, এবং পরিবার পরিজন নিয়ে কিন্তু মানুষ ঘুরতে। দেখছিলেন বিনোদন কেন্দ্রের খবর। ঈদের ছুটিতে প্রতি বছরই কুমিল্লার ঐতিহ্যবাহী শালবন বিহার এলাকাতে বেড়াতে আসে বিভিন্ন জেলার পর্যটকরা। সেখানকার পরিস্থিতি নিয়ে কথা বলতে সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। মাহফুজ, ঈদের দ্বিতীয় দিনে কুমিল্লার ঐতিহ্যবাহী শালবন বিহারে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? মিলি, আমি প্রথমে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে শিক্ষা, সংস্কৃতি এবং ইতিহাস ঐতিহ্যের জনপদ কিন্তু কুমিল্লা। বিশেষ করে ঈদ, পূজা পার্বণ বা রাষ্ট্রীয় যে কোনো ছুটিতেই কিন্তু কুমিল্লার কোটবাড়ির যে শালবন বিহার রয়েছে সেইখানে কিন্তু দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। আমি সকালে এসে এখানে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বললাম, তারা জানিয়েছেন যে বিকালে কিন্তু আসলে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে এই কোটবাড়ির যেই বৌদ্ধবিহার রয়েছে, পাশে শালবন যেই বাগানটি রয়েছে সেই বাগান সহ আশেপাশে লালমাই পাহাড়ের কে কেন্দ্র করে যেই বিনোদন কেন্দ্রগুলো গড়ে উঠেছে সেগুলোতে কিন্তু দর্শনার্থীদের ভিড় বাড়ে। আমি কিছুক্ষণ আগে এসে খেয়াল করছি যে এখানে আসলে মূলত কিছুক্ষণ আগে থেকেই দর্শনার্থীরা এসে ভিড় তারা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু ঘুরতে এসেছেন। এবং আমি যদি বলি যে শুধু কোটবাড়ি বা শালবন বিহার নয়, কুমিল্লা নগরীর মধ্যেও যে ধর্মসাগর পার্ক রয়েছে, ধর্মসাগর দিঘি রয়েছে, সেটার সাথে যে শিশু পার্ক, সেগুলোতেও কিন্তু মানুষের ভিড় বাড়ে। তারা পরিবার পরিজন নিয়ে আসেন এবং কুমিল্লার যে গুমতি নদীর চরে গড়ে ওঠা যে নান্দনিক কফি শপগুলো, সেগুলোতে কিন্তু ভিড় বাড়ছে। আপনি নিশ্চয়ই আমার পেছনে খেয়াল করবেন যে অনেক দর্শনার্থী কিন্তু উৎসব মুখর হয়ে তারা এই বিনোদন কেন্দ্রে প্রবেশ করছেন, এবং এই যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু যেন যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারির মধ্যে রেখেছে। মিলি। দর্শক, আমরা এতক্ষণ জানছিলাম কুমিল্লার শালবন বিহার এলাকার পর্যটনের খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।